অবশেষে ভোটের দামামা বেজে গেল ভারতে। 5টি রাজ্য, অসম, কেরল, তামিলনাড়ু, পুডুচেরি আর আমার বাংলা। বাংলায় প্রথম দফে ভোট হচ্ছে 23 এপ্রিল, দ্বিতীয় দফে 29 এপ্রিল, আর ভোট গণনা 4 মে। তাহলে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। দিল্লি বিজ্ঞান ভবন থেকে ঘোষণা হয়ে গেল 5টি রাজ্যে ভোটের দিনক্ষণ। ভারতের নির্বাচন কমিশন চায় সম্পূর্ণ নির্বিঘ্নে, একটি প্রাণহানি না হয়ে এই ভোট যেন পরিচালিত হয়। আমি ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতির পক্ষ থেকে সকলকে অনুরোধ জানাবো, যারা বন্দে মাতরম বলেন, যারা ভারত মাতা কি জয়, যারা ইনকলাব জিন্দাবাদ, প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে আমার বিনম্র প্রার্থনা থাকবে, রাজকুমার সিদ্ধার্থ রাজপুত্র একটি রাজবংশীকে আহত হওয়ার পরে যেইভাবে শুশ্রূষা করে বাঁচিয়ে তুলেছিলেন, হরিয়ানার কুরুক্ষেত্রে একটি 8 বছরের শিশু 60 ফুট গর্তে পড়ে গেছিল, সেই শিশুটিকে উদ্ধার করবার জন্য ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম সহ এবং সেখানকার মুখ্যমন্ত্রী সম্ভবত ওরা ছিল, সারা রাত ব্যাপী সেনা বাহিনী প্রায় 24 ঘন্টার অধিক আমাদের বিনিদ্র রজনী যাপন করিয়েছিল। বিশ্বের বহু মন্দির, মসজিদ, গির্জা, বিহারে প্রার্থনা হয়েছিল এই 8 বছরের শিশু যেন বেঁচে যায়। তাই আপনাদের কাছে একটি আবেদন জানাবো, ভোট হোক, যেমন কোনো ক্রীড়া সংস্থা বলুন, ইস্ট বেঙ্গল মোহনবাগান, যতক্ষণ খেলা হবে ততক্ষণ উত্তেজনা থাকুক, তারপর থেকে আবার বন্ধ হয়ে যাচ্ছে উত্তেজনা, যেন একটি কোনো প্রাণ হানি না হয়, শুধু আমার রাজ্য কেন কোথাও যেন না হয়, আমি সকলের কাছে বিনম্র আবেদন জানাবো। আর বলা যায় না, হয়তো আমি বাস চিহ্নে স্বতন্ত্র প্রার্থী হয়েও দাঁড়িয়ে যেতে পারি। আমি একবার জেলা পরিষদে একজন সদ্য নাম উঠেছিল, এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কি এখন আমাদের ভারতের 90% নাগরিক জানে না, জানানো হয় না। ভোটের মেশিনে একটি নোটা বলে বোতাম রয়েছে, অর্থাৎ আমার কাউকে পছন্দ নয়, সেই অধিকার সিভিল সোসাইটির মাধ্যমে ভারতীয় লোকসভা অনুমোদন করেছিল। কিন্তু ওই 80% জনকে জিজ্ঞাসা করবেন, বলতে পারবেন ওই নোটাটা কি। যারা একমাত্র ভোট পরিচালনা করে, এর সাথে সরাসরি অনেকে যুক্ত, তারা বলতে পারবে। কিন্তু এই বিষয়ে আমাদের প্রচার চলে। আমি চাই ভোট হোক নির্বিঘ্নে, মানুষের গণতান্ত্রিক অধিকার যেন সকলে নির্বিঘ্নে রাখতে পারে, ভোট দিতে গিয়ে যেন কেউ আহত না হয়, এই আবেদন আমার বাংলার জন্য এবং আর 5টি রাজ্যের জন্য। নমস্কার।